আমরা কিছু কথা অলরেডি শুনতে পেয়েছি কয়েকদিনে, যে মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, 918 জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আল্লাহর বিধান মতো চলা লাগবে। পৃথিবী এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে। সুতরাং আপনি জ্ঞান পাপি কিনা আমি জানি না, আর আপনি বুঝে বলেন বা না বুঝে বলেন আমি তাও জানি না। অবশ্যই আপনি বুঝে না বোঝার ভান করেন। আপনি সেই আবু জেহেলের মতো পাগল, কিন্তু অত পাগল না। সুতরাং আপনাকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি কিন্তু আল্লাহর আমি আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে পরিচিত, এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন। সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে তিনি 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য। প্রিয় জনগণ, আমরা কিছু কথা অলরেডি শুনতে পেয়েছি কয়েকদিনে। এর আগেও আমি শুনেছিলাম সংসদে এবং সংসদের বাইরে একজনের মুখে, আমি নাম নিলাম না তার, যে মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, কোরআনে কারিম তাদেরকে জানিয়েছে তারা যেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যেই মানুষগুলো আল্লাহর বিধান জানার পরে অস্বীকার করে, আমরা তাদেরকে কাফের বলি। বাংলাদেশে এখন বহু মানুষ মুসলমানদের ভেতরে জেনে হোক না জেনে হোক, তারা কোরআনে কারিমের সরাসরি বিরুদ্ধোচ্চারণ করছে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার এই যে 114 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে যে তাফসিরগুলো আমি দেখেছি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে কেউ নেই, যারা আল্লাহর ঘরে তার নাম উচ্চারণ করতে বা মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এখানে ফিহা ইসমুহু, এই এসএমের ব্যাখ্যায়, নামের ব্যাখ্যায় তাফসির কারক মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে কোরআনের কথা, আল্লাহর বিধানের কথা বলতে যারা বাধা দেয় তাদেরকে আল্লাহর ভাষায় জালেম বলা হয়। তাও শুধুমাত্র জালেম না, আজলাম ইসমে তাফসীর, সবচাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে তারা। কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো আজকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। ক্ষমতার চেয়ারে বসলে যে মানুষ অন্ধ হয়ে যায়, সেটা আবারও প্রমাণ করলো গণ অধিকার পরিষদের নেতা, যাকে আমরা ভিপি নূর হিসাবে জানি। এই ভিপি নূর এবং রাশেদ খানের কথাবার্তা, আচরণ দেখে আমরা আশ্চর্য হচ্ছি। কিছুদিন পূর্বে এই রাশেদ খান এবং এই নূরের অবস্থান কোথায় ছিল? আজকে রীতিমতো তারা মুনাফিকি করছে, আজকে জাতিকে তারা হতাশ করেছে। কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন, স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কনফারেন্সে সে ওপেন বলেছে, এই রকমভাবে সেই লেকচার দিয়েছে
যে আমি শুধু ছাত্রলীগ না, আমি একটা বড় নেতা ছিলাম। আরও কত তেল মারা কথা সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে সে এই কথা বলছে যে আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। আমি যেন প্রধানমন্ত্রীকে সরাসরি দেখে আমি মায়ের কথা স্মরণ করছি, মাকে আমি ফিল করছি। কত সুন্দর, কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বলি এই নূর দিয়েছিল। এখন আবার দেখেন ক্ষমতার রদবদলে এখন ক্ষমতার চেয়ার পেয়েছে, মন্ত্রী সেজে বসে এখন সে কথাবার্তা কি বলছে? এখন বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ গড়ার কারিগর উপকার তারেক রহমান সাহেব। ঠিক আছে, আপনি এই কথা বলছেন, আপনার কথা ঠিক আছে, কিন্তু আবারও যদি রদবদল হয়, ক্ষমতা রদবদল হয়, ভিপি নূরের কথা যে আবারও রদবদল হবে না, এটা জাতি আর বিশ্বাস করে না। সে রীতিমতো জাতিকে হতাশ করেছে। 2023 সালে এই ভিপি নূরের বাড়িতে যখন ডিবি হামলা করলো, তখন গোটা দেশের জাতি তার জন্য দোয়া করেছে, তার পক্ষে মুক্তির দাবি করেছে। আমরাও এক সময় স্বপ্ন দেখেছিলাম যে এই ভিপি নূর রায় দেশের বোধহয় কল্যাণে কাজ করবে, কিন্তু আজকে তাদের এই বক্তব্য রীতিমতো জাতিকে হতাশ করেছে। তাই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক যখন কথা বলবে, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে, অঙ্গীকার করলে তারা সে ভঙ্গ করবে এবং আমানতের খেয়ানত করবে। আমি বড়ই হতাশ হয়েছি। ভিপি নূরকে বলবো, আপনি বাস্তবতা বুঝুন, জনগণের মন বুঝুন, কিন্তু আপনি যেইভাবে তেল মারামারি শুরু করেছেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার খুব বেশি দূর এগোতে দেবে না। কেন? আজকে গণ অধিকার পরিষদের নেতা এই রাশেদ খান আর ভিপি নূর যেটা করছে, আমি মনে করছি রীতিমতো বিএনপির সে মানহানি করছে, বিএনপির মান সম্মান নষ্ট করছে। ইনশাল্লাহ দেখবেন এর বিরুদ্ধে অচিরেই সিদ্ধান্ত নেবে তারেক রহমান, এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আর এই রকম যদি নেতা, এই রকম যদি মন্ত্রী, এমপি যদি এই রকম রাষ্ট্রের দায়িত্ব থাকে, রাষ্ট্রের উন্নতি তো দূরের কথা, এই রকম মুনাফিক মার্কা নেতারা যদি থাকে, নূরের মতন মুনাফিক মার্কা নেতারা থাকলে দেশের রাষ্ট্রের কখনো কল্যাণ হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুনাফিক থেকে সতর্ক করেছেন, তিনি মুনাফিক থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইভাবে বলেন, ফাআরিদ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কওলান বালিগা। আল্লাহ বলেন, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের উপদেশ দাও এবং তাদের অন্তরে প্রভাব ফেলার মতন এমন কিছু কথা তাদেরকে বলো। তাদের থেকে দূরে থাকতে বলেছে, মুখ ফিরে না কথা বলা হয়েছে। মুনাফিক কেউ যদি হয়, মুনাফিক তো হলো তারাই যাদের কথা কাজে মিল নাই। এই রকম মুনাফিক মার্কা যদি নেতা, যদি এমপি, যদি মন্ত্রী, যদি রাষ্ট্রের দায়িত্ব থাকে, এই রাষ্ট্র ভয়াবহ যে ক্ষতির মধ্যে পড়বে, তার মধ্যে 5টা ক্ষতি আমি আপনাদের সামনে বলছি। 1 নম্বর হলো, এই রকম মুনাফিক মার্কা নেতা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, 1 নম্বর যে ক্ষতিটা হবে সেটা হলো রাষ্ট্রের দুর্নীতি ও বিপর্যয় সৃষ্টি করবে। মুনাফিক মার্কা নেতারা মিথ্যা বলবে, বলবে যে আমরাই আবিষ্কারক, আমরাই আবিষ্কার করব, আমরাই সংস্কার করব, কিন্তু মুনাফিক এর বিপক্ষে তারা কিন্তু রাষ্ট্রে দুর্নীতি ও বিপর্যয় সৃষ্টি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জন্য বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ বলছেন, সাবধান সাবধান, তারাই হলো বিপর্যয় সৃষ্টিকারী, তারাই হলো মুনাফিক। এই মুনাফিকরা যদি দায়িত্ব থাকে, তারা সংস্করণ নয়, তারা বরং বিপর্যয় সৃষ্টি করবে। 1 নম্বর রাষ্ট্রের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে। 2 নম্বর হলো রাষ্ট্রের আমানত তারা নষ্ট করবে। মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ আলামত হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। মুনাফিক মার্কা নেতা, মুনাফিক মার্কা এমপি মন্ত্রী যারা হবে, তারা জাতিকে ধোঁকা দিবে, বিভিন্ন প্রতিশ্রুতি দিবে, বিভিন্ন ওয়াদা করবে, বড় বড় লেকচার তারা দিবে, কিন্তু বাস্তবে সেটা তারা রূপ দেখাতে পারবে না। তারা আমানতের খেয়ানত করবে।
কিন্তু এই আমানতের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলছেন আমানতদার প্রত্যেকে যার যার আমানতদার ব্যক্তির হাতে আমানতটা পৌঁছে দাও, এবং যখন মানুষদের মধ্যে বিচার ফাইসালা করবে, আদল করবে। মুনাফিক মার্কা যদি নেতা হয়, এই নূরের মতন যদি নেতা হয়, রাশেদ নূরের মতন যদি নেতা হয়, আমার মন বলে জাতির কপালে দুঃখ আছে, জাতির কপালে দুঃখ আছে। তারা আমানতের তো রক্ষা করবেই না, বরং আমানতের খেয়ানত করবে। খুব দুঃখ আর আফসোস সাথে বলতে হয়, যখন ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে আমরা দেখেছি তারা তাদের উপর নির্যাতন করেছে, আমাদের ভিপি নূরের উপরে নির্যাতন করেছে, আমরা নিজেরাও ব্যথিত হয়েছিলাম, আমরা দোয়া করেছিলাম, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আসলে সে যে বহুরূপী সেটা এখন প্রমাণ হচ্ছে। এখন প্রমাণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য কত কথাই বলছে, তার এই কথাগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তার পিছনে চিত্র দেখেন। বিগত সরকারকেও সেই তেল মারা কত বক্তব্য দিয়েছে। আবারও যদি সরকারের রদবদল হয়, আমারও সেই সরকারকে দেখবেন ওই একই কথা বলবে। তাহলে এরাই হলো চিহ্নিত মুনাফিক, জাতিকে এদের থেকে সাবধান থাকতে হবে। এবার আসুন 3 নম্বর, মুনাফিক যদি রাষ্ট্রের দায়িত্ব থাকে, রাষ্ট্রে বিভেদ ও অশান্তি সৃষ্টি করবে। যারা রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করে ও বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ পাক এই সমস্ত ফাসিক, এই সমস্ত মুনাফিককে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে কখনো পছন্দ করে না। 4 নম্বর, জনগণের সঙ্গে তারা প্রতারণা করবে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা অবাধ্য, নিশ্চয়ই মুনাফিকরা অবাধ্য, তাদের শাস্তিও কঠিন ভয়াবহ হবে। 5 নম্বর হলো, এই সমস্ত মুনাফিকরা নেতার হলে রাষ্ট্রের নেতৃত্ব ও জনগণের জন্য ভয়াবহ জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। রাষ্ট্রের জন্য ভয়াবহ জবাবদিহিতা সৃষ্টি কিন্তু তারা করবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই রকম মুনাফিক মার্কা নেতা যদি রাষ্ট্রের মূল জায়গায় বসে, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করবে, পরকালে আল্লাহর কাছে বড় ভয়াবহ প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মুনাফিকদেরকে থেকে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ পাক তিনি বলেন, যারা মুনাফিক হবে, যাদের কথা কাজে মিল থাকবে না, রাতে এক বলবে সকালে আর এক করবে, সকালে এক বলবে রাতে আর এক করবে, এক সরকারের আমলে এক বলবে, আবার সামনে আর এক সরকারের আমলে আর এক কথা বলবে। যাদের কথা 2 রকম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন এরা হলো বড় মুনাফিক। আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। আল্লাহ বলছেন, যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয়, মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, বলে আমি তোমাদের সাথে আছি। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আমি তো তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথেই আছি, বরং মুমিন ঈমানদারদের সাথে শুধু ধোঁকা দিয়েছি, মস্কারা করেছি। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের আচরণ হলো দুমুখা সাপের মতন, তারা সব দিকেই থাকে, সব তালেই থাকে। তারা চেয়ার দখল করার জন্য, স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো সময় তাদের রূপ চেঞ্জ করতে পারে। এরাই হলো মুনাফিক, এই থেকে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মুনাফিকদের আচরণ কেমন হবে? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে আমরা আল্লাহ ও পরকালের উপরে ঈমান এনেছি,
ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে অথচ এরা মুমিন না। বলবে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, সব বড় বড় বলি ধারবে। আমরা তো দেখি না, অনেক সময় দেখবেন মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, বহুরূপী সাজে, বলে আমরা সব কিছু ঠিক আছে, আমরা ঈমান এনেছি, আখিরাতের উপরে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার দাবি করতে পারে কিন্তু আসলে তারা মুমিন